শিক্ষার দিক থেকে ত্রিপুরা রাজ্য অন্যতম। ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে রাজ্যের নাম বহুবারই উজ্জ্বল হয়েছে, কিন্তু ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় যে এত ভালো শিক্ষা ব্যবস্থা তা হয়তোবা কেউ জানেনি না। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি অমরপুর মহকুমা বুরবুরিয়া এলাকায় এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুলের কথা। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে অমরপুর মহকুমা বুরবুরিয়া এলাকার এক প্রত্যন্ত এলাকায় ৩ থেকে ৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুল। তখন জানতো না যে 2024-এ অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুল এমন পর্যায়ে উঠে আসবে। ৩ জন থেকে যাত্রা শুরু করে আজ ৩০০-রও অধিক ছাত্রছাত্রী নিয়ে পথ চলছে এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুলের। আমরা গিয়েছিলাম প্রান্তিক মহকুমা অমরপুরের প্রত্যন্ত এলাকা বুরবুরিয়ায় এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুলের পরিকাঠামো দেখতে। আসলে এই স্কুল দেখলে আপনারও যেন চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কি সুন্দর পরিকাঠামোর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের আবির্ভূত করার জন্য শুধুমাত্র শিক্ষাই নয়, তার পাশাপাশি নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীর মনোমুগ্ধকর করে তুলতে এক মনোরম পরিবেশে এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুলের এই পরিকাঠামো দেখুন আমাদের প্রতিনিধির সাথে। একটি অনুষ্ঠানে গিয়ে নচিকেতা বলেছিলেন, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ হ্যাভ দ্য রাইট ডিজায়ার। সত্যি নচিকেতার এই বক্তব্য যেন কিছু কিছু ক্ষেত্রে তা বাস্তবে রূপ পাচ্ছে। সঠিক মানসিকতা এবং সঠিক সহানুভূতি থাকলে কি না করা যায় তারই দৃষ্টান্ত অমরপুর মহকুমার বুরবুরিয়া এসটি ফ্রান্সিস ডি সেলস স্কুল। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই স্কুলটি একটি অন্যরকমভাবে 2017 সাল থেকে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করেছিলেন। মাত্র 4 জন স্টুডেন্ট দিয়ে এই স্কুল চলেছিল। বহু আশা নিয়ে বহিরাজ্য থেকে ফাদার্স এবং সিস্টাররা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আজ অমরপুর বুরবুরিয়ার মধ্যে এমন একটা স্কুল প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যা সত্যি একটা ভাবার বিষয়। 4 জন থেকে শুরু করে আজ এই স্কুল বর্তমানে 300-রও অধিক ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছে। আমরা কথা বলবো স্কুলের একজন ফাদার আমাদের সাথে রয়েছে। फर्स्ट वेलकम टू आवर चैनल। थैंक यू सर, ये जो आपका स्कूल 2017 साल से शुरू हुआ है, अभी कैसा चल रहा है? The school St. Francis de Sales School is with the motto lighted to excel, and we are excelling in overall development of the students, and we are at the service of the people of Tripura and especially of this area of अमरपुर सब डिविजन। सर, और एक बात जो हमने देखा बा हमने सुना कि ये स्कूल फर्स्ट टाइम इज 4 स्टूडेंट फ्रॉम रनिंग, प्रथम माने फर्स्ट टाइम इज माने 4 या 5 स्टूडेंट से रनिंग किया था। अभी कितना स्टूडेंट है? We have been running the school functioning in the year 2017 onwards. During this year 2024 we have students above 330। स्कूल डेवलपमेंट के लिए कोई गवर्नमेंट हेल्प या कुछ वगैरह चाहिए आपको? We would like to have so, because the students of this area require us. We are not also in a position to do all sorts of facilities and to provide all the facilities for the students, but then we are doing our best to serve the people of this area, especially for the people of Tripura, and we would request the persons who are responsible, especially the education department, to help us and support us in our needs. For that we will be also part and parcel of the development of the state Tripura। आप दूसरा स्टेट से आया है, इधर का जो बच्चा लोग है उसका भविष्य करने के लिए सिर्फ ये ही क्या माइंड में है या और कुछ भी है? I am Father Lijish Matthew, hail from Kerala, and I have been here in Northeast for more than 25 years. So I had been